ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবে গেছে দেশের কয়েক জেলার লোকালয়। এমন পরিস্থিতিতে পানির উচ্চ প্রবাহে ভেঙে গেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা যাবার একমাত্র সড়ক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক মোড় সংলগ্ন এলাকার সড়কটি ভেঙে যাওয়ায় কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় আশ্রয়কেন্দ্রে যাওয়া বন্যা কবলিতরা বলছেন, বায়েক ইউনিয়নের শালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে শালদা নদীর পানি বাঁধের উপর দিয়ে গ্রামগুলোকে প্লাবিত করছে। এমন অবস্থা তাদেরকে রীতিমতো চমকে দিয়েছে। 30 বছর পরে ভারতের বাঁধ ছেড়ে দিয়ে, ত্রিপুরার বাঁধ ছেড়ে দিয়ে আমাদের এই অবস্থা হয়েছে। আমাদের বয়সে এই দেখি নাই এই বুকমান পানি। আমি এই বুকমান পানি দিয়ে মাত্র আসলাম। ওই দেখেন পানির অবস্থা, কি অবস্থা, বাড়িঘরের সব তল পড়ে গেছে। ঘর থেকে মালামাল কিছু বার করতে পারি নাই। আমরা বাজারে আশ্রয় নিচ্ছি। কসবা উপজেলার প্রশাসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত ভারতের পাহাড়ি ঢলের পানিতে কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক, গোপীনাথপুর এবং কায়ুমপুর ইউনিয়নের 26টি গ্রাম প্লাবিত হয়েছে। এ কারণে প্রায় 15,500 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। তাদের জন্য উপজেলায় 10টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এগুলোতে এরই মধ্যে 350টি পরিবারের 1750 জন সদস্য আশ্রয় নিয়েছেন। সম্প্রতি উজানের ঢলে আমাদের কসবার বেশ কয়েকটা ইউনিয়ন প্লাবিত হয়েছে। ফায়ার সার্ভিস টিম আমরা সর্বাত্মক চেষ্টা করছি উদ্ধার অভিযানে। গতকালকে রাতে আমরা একটা আশ্রয় প্রকল্প থেকে 121 জনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছি এবং আজকে সকাল থেকে আমরা উদ্ধার এবং এখন বর্তমানে আমরা ত্রাণ সরবরাহের ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। প্রায় 15,000 লোক পানিবন্দী অবস্থায় আছেন। আমরা তাদের জন্য 10 মেট্রিক টন চাল এবং 400 প্যাকেট শুকনা খাবারের ব্যবস্থা করেছি। এছাড়া যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। স্থানীয় জনপ্রতিনিধি আছেন, সরকারি বিভিন্ন দপ্তরের যারা আছেন দায়িত্বশীল, সবাইকে নিয়ে সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে আমরা এই ত্রাণ বিতরণ করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল এবং যে প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে, সেই হাই স্কুলগুলোতে প্রায় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। বর্তমান পরিস্থিতি খুবই শোচনীয় অবস্থা। প্রায় অনেকগুলো গ্রাম প্রায় তারা ডুবন্ত অবস্থা আছে, তাদের বাসস্থানে থাকার মতো পরিস্থিতি নেই। কিন্তু তারা যে এখন বাঁচবে, তাদের বাঁচার জন্য তাদের যে খাবার দরকার যতটুকু, তাদের পর্যাপ্ত সেই খাবারের ব্যবস্থা নেই। তবে আমাদের জায়গা থেকে, আমরা যারা ইয়ং জেনারেশন, আমাদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। বর্ষাকাল পেরিয়ে শরৎ ঋতুতে পা দিতেই হঠাৎ অতিবৃষ্টি এবং উজানের ঢলে তলিয়ে গেছে দেশের উত্তর পূর্ব, পূর্ব এবং দক্ষিণ পূর্বের জেলাগুলো। এরই মধ্যে 10 জেলার 65 উপজেলার 5,86,040টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সংখ্যা প্রায় 36,45,000। দুর্গত এলাকার বিস্তীর্ণ অংশে নেই বিদ্যুৎ, বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। এর ফলে খবর মিলছে না বিপদে পড়া মানুষদের।